ওকে 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 বয়েস, অলমোস্ট 90টা ভিডিওর পর আমরা ফাইনালি মেবি দ্য টাফেস্ট অ্যান্ড দ্য মোস্ট কনফিউজিং পার্ট অফ রিয়েক্টের শুরু করতে যাইতেছি। এবং আগে থেকেই আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখতেছি যে ভাই গোজামিল হবে, অন্য লেভেলের গোজামিল হবে। সো একটু ভালোভাবে ফোকাস দিবেন এবং ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। ভিডিও যদি মাল্টিপল টাইমস দেখার দরকার পড়ে মাল্টিপল টাইমস দেখবেন, কারণ এইটার সাথে পরবর্তী অলমোস্ট সকল জিনিসগুলাই কানেক্টেড অবস্থাতে থাকবে। আমরা আমাদের জার্নি শুরু করছি রিয়্যাক্ট ফান্ডামেন্টালস থেকে। রিয়্যাক্ট ফান্ডামেন্টালস শেখার পর আমরা শিখছি ইউজ স্টেট হুকটা কি, এবং ইউজ স্টেট হুক ব্যবহার করতে করতে আমরা এটা বুঝতে পারছি যে ইউজ স্টেট হুকে কিছু ঝামেলা আছে, এবং সেই ঝামেলাগুলো ফিক্স করার জন্য আমরা কনটেক্সট এপিআই সম্পর্কে জানছি, এবং কনটেক্সট এপিআই এর মাধ্যমে আমরা খুব এফিশিয়েন্টলি একটা কনটেক্সটকে তৈরি করতে পারি যেটা আমাদের অ্যাপের প্রত্যেকটা কম্পোনেন্টে খুবই সিম্পলি এবং ইজি ওয়েতে ফাংশনালিটি ডেলিভার করতে পারে। কিন্তু আমরা একটা জিনিস আসলে মাথায় রাখি নাই, সেই জিনিসটা হচ্ছে যখন আমরা বড় কোনো প্রজেক্টকে করি তখন সেই বড় প্রজেক্টগুলো আসলে আপনি ইন্ডিপেন্ডেন্টলি একা করবেন না। আপনার সাথে আরো অনেক হেল্পার থাকতে পারে, আপনার সাথে আরো অনেক ডেভেলপার থাকতে পারে যারা নিজেদের ফাংশনালিটিগুলোকেও ইমপ্লিমেন্ট করতে চাইবে। এবং আমরা যদি গ্লোবাল কনটেক্সটের দিক থেকে ভাবি তাহলে গ্লোবাল কনটেক্সট ভালো স্টেট ম্যানেজমেন্ট ওয়ে হইলেও আমরা সেখানে মাল্টিপল ডেভেলপার্সদের জন্য বেটার স্কোপ রাখতে পারি না, বিশেষ করে লজিক্যাল স্কোপ। কারণ আমরা একটা কনটেক্সট ফাইলের ভেতরে সকল ধরনের স্টেটগুলোকে তৈরি করতেছি, সেগুলোর ফাংশনালিটিগুলোকে তৈরি করতেছি, এবং সেগুলোকে আমরা আবার ভ্যালুজের ভেতরে পাঠাইতেছিও। সো যখন আমরা এতগুলা কাজ একসাথে করতেছি এবং মাল্টিপল ডেভেলপার্সরা যদি একসাথে কাজ করে তাহলে অনেক ধরনের ঝামেলার তৈরি হইতে পারে, এবং এই ঝামেলাগুলাকে ফিক্স করার জন্যই কিছু টুল আছে। সেই সকল টুলের ভেতরে সবচেয়ে ফেমাস টুলের নাম হচ্ছে রিডাক্স, এবং রিডাক্স হচ্ছে আলাদা একটা লাইব্রেরি যেটা আসলে রিয়েক্টের সাথে কানেক্টেড ছিল না, কিন্তু রিয়েক্ট 18 এর সময় রিডাক্স টুলকিট নামক একটা ছোটখাটো ফাংশনাল লাইব্রেরিকে রিয়েক্ট ডেভেলপাররা তৈরি করে আমাদের জন্য দেয়। কিন্তু সেটা এখনকার বিষয় না, এবং সেই লাইব্রেরিটা একটু বেশি হেভি হইতে পারে, এবং আমরা ওর জন্য অতটুকু যথেষ্ট জ্ঞান রাখি না। অ্যান্ড এই কারণেই রিয়েক্ট আমাদেরকে আরেকটা হুককে দেয়, সেই হুকের নাম হচ্ছে ইউজ রিডিউসার হুক। এবং আজকের এই ভিডিও থেকে আমরা ইউজ রিডিউসার হুকের ব্যাপারে শেখা শুরু করবো। সো অ্যাগেন আমি বলে দিতেছি ভাইয়েরা, এটা একটু টাফ হইতে চাইতেছে, বুঝতে একটু অসুবিধা হইতে চাইতেছে, এবং আমারও বুঝানোর ক্ষেত্রেও অসুবিধা হবে। সো এই ক্ষেত্রে প্লিজ আমার উপরে একটু দয়াস্বরূপ আচরণ করেন কমেন্ট বক্সে যদি ঠিক মতো বুঝাইতে না পারি, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। এখন সবার প্রথমে আমরা আমাদের স্ক্রিনের দিকে তাকাই। এতক্ষণ ধরে অনেক পেঁচাল পেরে ফেলছি। আমি এখানে ছোটখাটো একটা প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। এই প্রজেক্টটা আমরা আগেও করছি, যেখানে আমাদের স্ক্রিনে কিছু আইটেম থাকবে, আমরা সেগুলোকে রিমুভ করতে পারি, এবং আমাদের সবার নিচে একটা বাটন থাকবে যেটার ভেতরে লেখা থাকবে ডিলিট অল আইটেমস। এবং এই ক্ষেত্রে আমি যদি ডিলিট অল আইটেমসে ক্লিক করি তাহলে আমাদের সকল আইটেমগুলো গায়েব হয়ে যাবে, এবং আমি সকল আইটেম গায়েব হয়ে গেলে রিসেট আইটেম নামক একটা ফাংশনকে তৈরি করে নিছি, এবং আমরা যদি এই বাটনে ক্লিক করি তাহলে আমাদের আইটেমগুলো আরেকবার রিজেনারেট হয়ে যাবে। আমরা যদি কোডের দিকে দেখি তাহলে আমি এখানে ডাটা নামক একটা ফাইলকে তৈরি করে নিছি রিডিউসার এক্সাম্পল ফোল্ডারের ভেতরে, একটা নতুন ফোল্ডার। এবং এখানে সিম্পলি আমাদের ডাটা হচ্ছে একটা অ্যারে যেটার ভেতরে কিছু অবজেক্ট থাকবে, এবং অবজেক্টগুলোর প্রপার্টি হবে আইডি এবং নেম। আমি আমাদের এই অবজেক্টগুলোর ভেতর দিয়ে লুপ থ্রু করছি আমাদের JSX এর ভেতরে লিস্ট আইটেম আকারে, এবং আমাদের স্ক্রিনে সেগুলো রেন্ডার হইতেছে। এবং প্রত্যেকটা আইটেমের জন্য আমি একটা বাটনকে দিয়ে দিছি, এবং সেটার জন্য আমি হ্যান্ডেল ক্লিক নামক একটা ফাংশনকে তৈরি করছি যেটা আমাদের আইটেমগুলোর ভেতর দিয়ে ফিল্টার করবে, এবং যেই আইটেমটাতে আমরা ক্লিক করছি সেই
সেই আইটেমটা বাদে বাকি সবগুলাকে নিয়ে একটা নতুন আইটেম অ্যারেকে তৈরি করবে এবং আমাদের সেট আইটেমস নামক যে ফাংশনটা আছে আইটেম স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করার জন্য সেখানে আমাদের নিউ আইটেমস অ্যারেটাকে সেট করে দিবে এবং এভাবেই আমরা ডিলিট ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং এগুলো সবগুলাই পুরনো লজিক যেগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে করা যায়। রিসেট আইটেমের ক্ষেত্রে আমরা সেট আইটেম ফাংশনটাকে ব্যবহার করতেছি এবং এটার ভেতরে আমি পুনরায় ডাটাটাকে সেট করে দিতেছি অ্যান্ড ডিলিট অল আইটেমসের ক্ষেত্রে আমি একটা এমটি অ্যারেকে পাস করে দিতেছি এবং এভাবেই আসলে আমাদের এই ফাংশনটা কাজ করতেছে। এবং ফাইনালি আমি সবার শেষে চেক করতেছি যে আমাদের আইটেমস স্টেট ভ্যারিয়েবলের লেন্থটা কি 0 থেকে ছোট অথবা সমান কিনা। যদি হয় তাহলে আমরা রিসেট আইটেম বাটনটাকে রেন্ডার করব, আর যদি লেন্থ যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা ডিলিট অল আইটেমস বাটনটাকে রেন্ডার করতে পারি। ইটস এ সিম্পল লজিক এবং এটাকে আমরা সিম্পলি ইউজ স্টেট হুকের মাধ্যমে করতে পারি। অ্যান্ড এখন আমাদের কাজ হবে এই ফুল প্রজেক্টটাকে জাস্ট ইউজ রিডিউসার হুকের মাধ্যমে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটাকে ভাবা এবং আমাদের ইউজ রিডিউসার হুকটার স্ট্রাকচারটা সম্পর্কে জানা। প্রথম জিনিস, আমরা ইউজ স্টেট হুক ব্যবহার করার সময় কি করি, আমরা আমাদের এই হুকের ভেতরে একটা ইনিশিয়াল স্টেটকে পাঠায় দেই, সিম্পল। এবং এটা আমাদেরকে দুইটা জিনিসকে ফেরত দেয়, একটা হচ্ছে একটা স্টেট ভ্যারিয়েবলকে এবং আরেকটা হচ্ছে একটা সেট ফাংশনকে। সেট ফাংশনের কাজ হচ্ছে আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করা, সিম্পল, রাইট? এখন যদি আমি এখানে ইউজ রিডিউসারটাকে ব্যবহার করি তাহলে আমরা কিভাবে কি করব। আমি এখানে ইউজ রিডিউসার ফাংশনটাকে লিখে দিলাম এবং এটা একটা হুক, এবং আমরা এখানে কিভাবে আমাদের স্টেটটাকে নির্ধারণ করে দিব। ইউজ রিডিউসার হুকটা মোস্ট অফ দ্য টাইম ইউজ স্টেট হুকের মতোই কাজ করে, কিন্তু ইউজ রিডিউসার হুকের ভেতরে আমরা জাস্ট ইনিশিয়াল স্টেটটা দেওয়ার বদলে আমি এখানে দুইটা আর্গুমেন্টকে পাস করতে পারি। প্রথম আর্গুমেন্টের নাম হচ্ছে একটা রিডিউসার ফাংশন। এখন এই রিডিউসার ফাংশনটা কি সেটা আপাতত আমি আমার ঝুলির ভিতরে রাখলাম, পরে বুঝাইতেছি। এবং আমি এখানে এই রিডিউসার ফাংশনের পর আমাদের ইনিশিয়াল স্টেটটাকে পাঠিয়ে দিতে পারি। সো ইনিশিয়াল স্টেট। ইউজ রিডিউসার হুকটাও আমাদেরকে ইউজ স্টেট হুকটা যেমন একটা স্টেট ভ্যারিয়েবলকে রিটার্ন করে এবং একটা সেট ফাংশনকে রিটার্ন করে, ওই রকমই দুইটা জিনিসকে রিটার্ন করবে, যেটার কাজ ধরতে গেলে অলমোস্ট সেম টু সেম, কিন্তু একটু ডিফারেন্স আছে। বাট আমরা সেই দুইটাকেও ডিস্ট্রাকচার করে এখানে ভ্যারিয়েবল আকারে নিয়ে নিতে পারি। সো এখানে আমি কনস্ট একটা থার্ড ব্র্যাকেটকে দিয়ে দিব ডিস্ট্রাকচার করার জন্য, এবং আমি এই ব্র্যাকেটের ভেতরে আমাদের স্টেটটাকে পাওয়া যাব এবং আমি এখানে ডিসপ্যাচ নামক একটা ফাংশনকে পাবো। এটা সেট ফাংশনের মতোই কিছুটা কাজ করবে, কিন্তু আবার এখানে কিছু ডিফারেন্সেস আছে। বাট আমি ইউজ রিডিউসার হুক থেকে যে ফাংশনটাকে রিটার্ন পাইতেছি সেটাকে ডিসপ্যাচ ফাংশন বলে সম্বোধন করব। অ্যান্ড অ্যাগেন এই জিনিসটা বলে নিতে চাই আপনাদেরকে যে ভাই এখানে যে আমি রিডিউসার ফাংশন বলতেছি তারপরে ডিসপ্যাচ ফাংশন বলতেছি, এগুলা জাস্ট নাম, জাস্ট ফর্মাল টার্মিনোলজিস যেগুলো আমাদের ব্যবহার করা উচিত। আপনি চাইলে এগুলোকে ফুচকা হালিম যা মনে চায় তা বলতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট যেন আপনি আমাকে ফলো করতে পারেন এই কারণেই আমি এগুলাকে এভাবে বলতেছি, এবং এগুলো হচ্ছে আমাদের রিঅ্যাক্ট ডেভেলপারদের দেওয়া অফিসিয়াল নাম। সো আমি এটাকে ডিসপ্যাচ ফাংশন বলবো এবং আমাদের রিডিউসার ফাংশনটাকে আমি রিডিউসার ফাংশনই নাম দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমি আমাদের এই রিডিউসার ফাংশনটাকে তৈরি করতে পারি। এখন আপনারা আমাকে একটু আগে কোশ্চেন করতে চেয়েছিলেন যে রিডিউসার ফাংশনটা কি, ঝুলি থেকে বের করলাম কোশ্চেনটা। এবং রিডিউসার ফাংশন হচ্ছে জাস্ট একটা নর্মাল ফাংশন, এটার কাজ আছে, কিন্তু আপাতত এই ফাংশনটা জাস্ট সিম্পলি একটা অ্যারো ফাংশন, অথবা আপনি ভানিলা জাভাস্ক্রিপ্টের ফাংশনও এটাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখানে রিডিউসার নামে একটা ফাংশনকে তৈরি করে নেব এবং এই রিডিউসার ফাংশনটার ভেতরে আমি কিচ্ছু দিব না, জাস্ট এটাকে এমটি রাখবো এবং আমি এখানে হাত দিব না। হাত দেওয়ার আপাতত দরকার নাই, জাস্ট একটা ফাংশন তৈরি করছি রিডিউসার নামে এবং এই রিডিউসার ফাংশনটাকে আমরা ইউজ রিডিউসার হুকের ভেতরে পাঠিয়ে দিছি, শেষ। আমাদের পরবর্তী জিনিসটা কি লাগবে? পরবর্তী জিনিস হচ্ছে ইনিশিয়াল স্টেটটা। এখন এই ইনিশিয়াল স্টেটটা কি হবে? আমরা জানি যে আমাদের স্টেট হচ্ছে আমাদের ডাটাটা। সো ইনিশিয়াল স্টেটটার বদলে আমি এখানে ডাইরেক্টলি ডাটাটাকে পাস করে দিতে পারি, কোনো সমস্যা তো হওয়ার কথা না, এবং আমরা দেখতেছি কোনো সমস্যা হইতেছে না। কিন্তু আমরা এই সেটআপে যাব না। আমি অনেকবার কিন্তু বলতে চাইতেছি, এই
কয়েকটা ভিডিওতে, জাস্ট কিন্তু বাট অ্যাগেন বাট বলে ফেলছি। অলরাইট, আমি ওইদিকে না যাই। আমরা ইনিশিয়াল স্টেটটাকে কিভাবে সেট আপ করবো, যেহেতু আমি বলছিলাম যে আমাদের গ্লোবাল কনটেক্সট সেট আপের সময় আমরা ওইটাকে মাল্টিপল ডেভেলপার্সদের জন্য সেট আপ করতে পারি না ঠিকভাবে। সো আমাদের ওই মাল্টিপল ডেভেলপার্সদের জন্য যেন সঠিক ওয়েতে আমরা স্টেটটাকে ডেভেলপ করতে পারি, সেট আপ করতে পারি, সেটার ব্যবস্থা করতে হবে। সো এই জন্য আমি কি করতে পারি, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, যে আমরা যখন রিডিউসার ইউজ করব তখন আমরা স্টেটটাকে একটা অবজেক্ট আকারে নিয়ে নিব, সবকিছুর সলিউশন স্টেট বাই সবকিছু। অ্যান্ড আমি এখানে নতুন একটা ভ্যারিয়েবলকে তৈরি করব, যেটার নাম দিব আমি ইনিশিয়াল স্টেট, এবং এটা হবে জাস্ট একটা অবজেক্ট। এবং আমি এই অবজেক্টের ভেতরে আইটেমস নামক একটা স্টেটকে নিয়ে নিতে পারি, এবং এটার জন্য আমি ডাটাটাকে সেট করে দিতে পারি। তো ইনিশিয়াল স্টেট ভ্যারিয়েবলটার ভেতরে জাস্ট একটা অ্যাট্রিবিউট থাকবে আইটেমস নামে, এবং আইটেমসের ভ্যালু কি হবে, আমাদের ডাটা অ্যারেটা, এবং আমাদের ইনিশিয়াল স্টেট সেট আপ হয়ে গেল। এবং এটা আমি করলাম কেন, এটা কিভাবে উপকারী হবে আমাদের জন্য, যখন মাল্টিপল ডেভেলপার্সরা মাল্টিপল স্টেটকে তৈরি করবে তখন তারা জাস্ট কমা দিয়ে স্টেটগুলোকে নিচে দিয়ে দিতে পারে, তারপর কমা দিয়ে আরেকটা স্টেটকে নিচে দিয়ে দিল, এবং এভাবেই আসলে আমরা একই সাথে মাল্টিপল স্টেটকে হ্যান্ডেল করতে পারি মাল্টিপল ডেভেলপার্সদের জন্য। এবং এটা একটা আইসোলেটেড ওয়ে দিবে, এবং মাল্টিপল রিডিউসার্স হইতে পারে, অনেক ধরনের জিনিসপাতি হইতে পারে। বাট আপাতত আমরা এভাবেই আমাদের ইনিশিয়াল স্টেটটাকে সেট আপ করে নিলাম, এবং আমাদের সকল এররগুলা চলে গেল। সো আমাদের ইউজ রিডিউসার হুকটা ব্যবহার করার সেট আপ কি হবে, আমাদের একটা রিডিউসার ফাংশন থাকতে হবে, একটা ইনিশিয়াল স্টেটকে থাকতে হবে, এবং ইউজ রিডিউসার হুকের ভেতরে আমরা প্রথমে আমাদের ফাংশনটাকে দিয়ে দিব, রিডিউসার ফাংশনটাকে, অ্যান্ড দেন ইনিশিয়াল স্টেটটাকে পাঠিয়ে দিব। ইনিশিয়াল স্টেটটা পাঠিয়ে দেওয়ার পর ইউজ রিডিউসার আমাদেরকে কি ফেরত দিবে, একটা স্টেট ভ্যারিয়েবলকে ফেরত দিবে, এবং একটা ডিসপ্যাচ ফাংশনকে ফেরত দিবে। সো পরের ভিডিওতে আমরা ডিসপ্যাচ ফাংশনের কাজটা সম্পর্কে জানতে চাইতেছি।